নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা চিনতে পারবে, আয় উম্মতের দল, তোমার চেহারা তো চমকায়, তুমি নিশ্চয়ই আমি নবীর উপরে দরুদ পড়ছিলাম, আসো আসো আমি নবীর কাছে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন, আমি নবীর কাছে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরবেন, বুকে জড়াবেন, গালে চুমা দিবেন, কপালে চুমু খাবেন, নিজের কাছে ডাকবেন, পাশে বসাবেন, সর্বশেষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে সেই উম্মতকে নবীজি বসাবেন। সুবহানাল্লাহ। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে এই পৃথিবীর কোনোখানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে। জোরে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নবীজির উপরে দরুদ পড়ার দুইটা ফায়দা আমরা জানছি। এক নাম্বার ফায়দা, নবীজি বলেছেন যদি একবার দরুদ পড়ো রহমত পাইবা কয়বার? জোরে বলতে হবে কয়বার? দ্বিতীয় ফায়দা হলো দরুদ পড়ার কারণে কাল কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে তার চেহারাগুলো নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। পবিত্র কাবা চত্বরে হযরত উসমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একবার তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করা অবস্থায় দেখতে পাইলেন সাধারণ একটা যুবক তার মতোই কাবা শরীফ তাওয়াফ করতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাওয়াফ করার যে দোয়াটা আছে সেই দোয়া সে পাঠ করে না, বরং দরুদ শরীফ পড়ে। যখন সে ঘুমাইতে যায় ঘুমের একটা দোয়া আছে, ঘুমের দোয়া পড়ে না, সেখানেও দরুদ পড়ে। সর্বহালতে, হার হালতে, সর্বাবস্থায় শুধু নবীর উপরে দরুদ, সব দোয়া ছাইরা দিছে, দরুদের প্রেমে পইরা গেছে। শিবলি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন, আরে যুবক, তাওয়াফ করার তো একটা দোয়া আছে, তুমি কেন সেই দোয়া পড়ো না? তোমাকে যখন দেখি তখন দেখি তুমি শুধু দরুদ পড়ো, দরুদ পড়ো, শুইতে দরুদ পড়ো, ঘুমাইতে দরুদ পড়ো, চলতে ফিরতে সব সময় শুধু দরুদ তোমার মুখে দেখি। কি সমস্যা তোমার? কাবা শরীফ তাওয়াফ করার যে দোয়াটা আছে তুমি কি সেই দোয়াটা পারো না? যুবক বলে, বুজুর্গ শুইনা নেন, আমি সব দোয়া পারি, কিন্তু আমি সব দোয়ার আমল আমি ছাইড়া দিছি, আমি সব কানে শুধু দরুদের আমল করতে থাকি। তার কারণ হলো দরুদের এমন ফায়দা আমি পাইছি যেই ফায়দা আমি অন্য কোন দোয়ার ভিতরে পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর কোন দোয়ার ভিতরে পাই নাই যেই ফায়দা আমি দরুদের ভিতরে পাইছি। হযরত শিবলি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে কি ফায়দা পাইছো বলো? সব সময় যেহেতু তুমি দরুদ পড়ো, কি এমন ফায়দা তুমি পাইলা আমাকে বলো। যুবক বলে, তাহলে শোনেন, আজ থেকে বহুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই সময় তো প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইতো, মদিনায় যাইতো। আমি আমার বাবাকে নিয়ে একটা বড় কাফেলার সাথে মক্কায় রওনা হইলাম। যখন আমরা বাগদাদ শহরের কাছাকাছি পৌঁছাইলাম, ধুধু মরুভূমি, কোথাও কোনো মানুষ নাই, জন নাই, নির্জন এক মরুভূমিতে যখন আমরা পৌঁছালাম, হঠাৎ কইরা আমার বাবাটা অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন
সামান্য সময়ে অল্প সময়ে আমার বাবার সুস্থ হইতে পারলেন না। আমার কাফেলায় যত লোক ছিলেন সব লোক যার যার পথ ধরে আগে আগে চইলা গেল। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه بها عشرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা এখানে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই মহতি জলসার মহামান্য সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সামনে আমার কচিকাচা ছোট ভাইরা এবং পর্দার অন্তরারে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফাসাদ থেকে, সমস্ত ব্যস্ততা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি জলসায় জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলে আল্লাহর দরবারে সমস্বরে উচ্চ আওয়াজে মন খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত এক থেকে দুইটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দরুদ পড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে। সুতরাং হে আমার বান্দা বান্দিরা, তোমরাও নবীজির উপরে দরুদ পড়তে থাকো। এখানে আল্লাহ তাআলা বান্দাকে দরুদ পড়ার জন্য ডাইরেক্ট অর্ডার করেন নাই, বরং একটা বাহানা খুঁজছেন। কি বাহানা? আল্লাহ তাআলা এখানে বললেই পারতেন, আয় আমার বান্দার দল, আমি তোমাদেরকে ডাইরেক্ট অর্ডার দিলাম তোমরা নবীজির উপরে দরুদ পড়বা। কিন্তু আল্লাহ তাআলা না বলে, সেটা না বলে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। আগে আল্লাহর কথা বলছেন, তারপরে ফেরেশতাদের কথা বলছেন। আল্লাহ এবং ফেরেশতাদের কথা বললাম, বান্দাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন। নবীজির মর্যাদা বুঝিয়েছেন যে আল্লাহ যদি নবীর উপরে দরুদ পড়ে, তোমরা কেন পড়বা না? যদি ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে, তাহলে তোমরা বান্দা হয়ে কেন পড়বা না? কথা ঠিক না? এজন্য আল্লাহ তাআলা কোরআনে প্রথমে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা পর্যন্ত নবীজির উপরে দরুদ পড়ে, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে থাকো। এখন আসি, দরুদ পড়লে লাভ কি? আমরা তো এমন মানুষ হইছি, লাভ ছাড়া কোনো কাজ করি না। যেখানে যাই শুধু লাভ আর লাভ খুঁজি। কথা বলেন ঠিক নাকি? সব জায়গায় শুধু লাভ আর লাভ। এক পয়সা যদি কোথাও ক্ষতি হয়ে যায়, সেখানে আমরা আর যাই না। যদি কোনো কামলা কোথাও যদি 10 টাকা বেশি পায়, তাইলে তার কাছে চলে যায়। লাভ যেখানে বেশি, আমরাও সেখানে আগে আগে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোন মুমিন আমি নবীজির উপরে দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়বার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন? জোরে বলেন, কয়বার? 10 বার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়লো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করে। কিন্তু সমস্যা হলে এই সমস্ত ফায়দা তো আমাদের বাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নগদ দেন, কিন্তু আমরা তো তা দেখতে পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক দেন, সওয়াব দেন, সেই সওয়াব আর নেক তো আমরা দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে নেক দেন, এই নেক কি আমরা দেখতে পাই? বলেন, দেখতে পাই? দেখতে তো পাই না, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেন নগদ, দেখতে পারি না। তো এই জন্য অতটা আগ্রহ থাকে। মসজিদের ভিতরে সামনের কাতারে নামাজ পড়লে যে কত ফায়দা! নবীজি বলেছেন, সামনের কাতার হলো ফেরেশতাদের কাতার। যদি কোনো ব্যক্তি সামনের কাতারে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তার নামাজকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? ফেরেশতাদের সাথে তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু আমাদের অবস্থা কি? পিছনে দাঁড়ায় শুধু আরেকজনকে ঠেলতে থাকি, সামনে যান, সামনে যান। কি কথা বলেন ঠিক কিনা? আরেকজনকে ঠেলতে থাকি। নবীজি বলেছেন, সামনের কাতারে নামাজ পড়ার ফায়দা যদি আমার উম্মত জানতো, তবে সামনের কাতারে নামাজ পড়ার জন্য ঝগড়া করত। আল্লাহু আকবার বললেন না? একে অপরে ঝগড়া করত।
আমি আগে পড়বো, আমি সামনের কাতারে যাব। কিন্তু এত ফায়দা, এত লাভ আমরা তো দেখতে পারি না, তাই আমাদের অত আগ্রহ নাই, আমাদের অত চাহিদা নাই। কিন্তু নবীজি বলেছেন সামনের কাতার হলো ফেরেশতাদের কাতার। যে ব্যক্তি সামনের কাতারে নামাজ পড়লো তো ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেয়। তাইলে আমরা দরুদ পড়ার ব্যাপারে একটা ফায়দা জানলাম। যদি কেউ নবীজির উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা কয়বার রহমত পাঠান? জোরে বলেন কয়বার? দ্বিতীয় নাম্বার ফায়দা চলেন শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ে কাল কিয়ামতের ময়দানে তার চেহারা নূরের মতো চমকাইতে আর জ্বলতে থাকবে। নূরের মতো চমকাইতে থাকবে তার চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা চিনতে পারবে আয় উম্মতের দল, তোমার চেহারা তো চমকায়, তুমি নিশ্চয়ই আমি নবীর উপরে দরুদ পড়ছিলাম, আসো আসো আমি নবীর কাছে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন আমি নবীর কাছে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরবেন, বুকে জড়াবেন, গালে চুমা দিবেন, কপালে চুমু খাবেন, নিজের কাছে ডাকবেন, পাশে বসাবেন। সর্বশেষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে সেই উম্মতকে নবীজি বসাবেন। সুবহানাল্লাহ। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে এই পৃথিবীর কোনোখানে। মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে, মন আমার চায় যেতে চায় মদিনার ফুল বাগানে। জোরে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নবীজির উপরে দরুদ পড়ার দুইটা ফায়দা আমরা জানছি। এক নাম্বার ফায়দা, নবীজি বলেছেন যদি একবার দরুদ পড়ো রহমত পাইবা কয়বার? জোরে বলতে হবে কয়বার? দ্বিতীয় ফায়দা হলো দরুদ পড়ার কারণে কাল কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে তার চেহারাগুলো নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। পবিত্র কাবা চত্বরে হযরত উসমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একবার তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করা অবস্থায় দেখতে পাইলেন সাধারণ একটা যুবক তার মতোই কাবা শরীফ তাওয়াফ করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাওয়াফ করার যে দোয়াটা আছে সেই দোয়া সে পাঠ করে না, বরং দরুদ শরীফ পড়ে। যখন সে ঘুমাইতে যায় ঘুমের একটা দোয়া আছে, ঘুমের দোয়া পড়ে না, সেখানেও দরুদ পড়ে। সর্বহালতে হার হালতে সর্বাবস্থায় শুধু নবীর উপরে দরুদ, সব দোয়া ছাইরা দিছে, দরুদের প্রেমে পইরা গেছে। শিবলি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন আরে যুবক, তাওয়াফ করার তো একটা দোয়া আছে, তুমি কেন সেই দোয়া পড়ো না? তোমাকে যখন দেখি তখন দেখি তুমি শুধু দরুদ পড়ো, দরুদ পড়ো, শুইতে দরুদ পড়ো, ঘুমাইতে দরুদ পড়ো, চলতে ফিরতে সব সময় শুধু দরুদ তোমার মুখে দেখি। কি সমস্যা তোমার? কাবা শরীফ তাওয়াফ করার যে দোয়াটা আছে তুমি কি সেই দোয়াটা পারো না? যুবক বলে বুজুর্গ শুইনা নেন, আমি সব দোয়া পারি, কিন্তু আমি সব দোয়ার আমল আমি ছাইড়া দিছি। আমি সব কানে শুধু দরুদের আমল করতে থাকি। তার কারণ হলো দরুদের এমন ফায়দা আমি পাইছি যেই ফায়দা আমি অন্য কোন দোয়ার ভিতরে পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আর কোন দোয়ার ভিতরে পাই নাই।
যেই ফায়দা আমি দরুদের ভিতরে পাইছি, হযরত শিবলি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে কি ফায়দা পাইছো বলো? সব সময় যেহেতু তুমি দরুদ পড়ো, কি এমন ফায়দা তুমি পাইলা আমাকে বলো। যুবক বলে, তাহলে শোনেন, আজ থেকে বহুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই সময় তো প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইতো, মদিনায় যাইতো। আমি আমার বাবাকে নিয়ে একটা বড় কাফেলার সাথে মক্কায় রওনা হইলাম। যখন আমরা বাগদাদ শহরের কাছাকাছি পৌঁছাইলাম, ধুধু মরুভূমি, কোথাও কোনো মানুষ নাই, জন নাই, নির্জন এক মরুভূমিতে যখন আমরা পৌঁছালাম, হঠাৎ কইরা আমার বাবাটা অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য সময়ে, অল্প সময়ে আমার বাবার সুস্থ হইতে পারলেন না। আমার কাফেলায় যত লোক ছিলেন সব লোক যার যার পথ ধরে আগে আগে চইলা গেল। নির্জন মরুভূমিতে, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, আমি আমার অসুস্থ বাবাকে নিয়ে নির্জন মরুভূমিতে পইরা রইলাম। আর কোশিশ করতে লাগলাম কিভাবে আমি আমার বাবাকে চিকিৎসা করাইতে পারি, কিভাবে আমি আমার বাবাকে সুস্থ করতে পারি। কিন্তু আফসোস বুজুর্গ, যুবক বলে, ওই বুজুর্গ, এমন একটা স্থানে পৌঁছাইছি যে স্থানে না আছে কোনো মানুষ, না আছে কোনো বাড়ি, না আছে কোনো দোকান, না আছে কোনো দোকানপাট, বাজারঘাট, কোনো কিছুই সেখানে উপস্থিত ছিল না। আমি বড় পেরেশান হয়ে গেলাম, কিভাবে আমি আমার বাবাকে সুস্থ করব, কার কাছে পরামর্শ করব, কার কাছ থেকে ওষুধ দেব, কোনো কুল কিনারা আমি পাইতেছিলাম না। এমনই ভাবে আমার হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, রাত্রি যখন নেমে আসলো, আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়লাম। এতক্ষণ তো দিন ছিল, বেলা ছিল, ভয় একটু কম ছিল, কিন্তু এখন রাত নেমে এসেছে। আশেপাশে জানোয়ারের, হিংস্র জানোয়ারের ভয়ও আছে, না জানি কোন জানোয়ার এসে আমাদেরকে হামলা করে। এদিকে আমার অসুস্থ বাবাকে নিয়ে আমি নিরুপায় হয়ে পইরা রইলাম। রাত যত গভীর হইতে লাগলো, আমার বাবার শরীরের হালত তত খারাপের দিকে যাইতে লাগলো। এক সময় গভীর রাত, আমার বাবার দিকে তাকায় দেখি আমার বাবার ভিতরে আর রূহ নাই। আমার বাবা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চইলা গেছেন। হাউমাউ করে চিৎকার করতে লাগলাম, হায় হায় রে, বিনা চিকিৎসায় আমি আমার বাবাকে হারাইছি। কার কাছে চিকিৎসা করব, কোথায় যাব, কি বলবো, কোনো কিছু আমি খুঁজে পাই না। এমন টেনশন করতে করতে পেরেশান হয়ে গেলাম। যখন আমার বাবা ইন্তেকাল করলেন, আমি আরো বেশি পেরেশান হইলাম। এই মুহূর্তে নির্জন মরুভূমিতে আমি আমার বাবাকে কিভাবে দাফন করব, একা একা আমি কিভাবে জানাজা করব, কিভাবে কাফন পরাবো, কিভাবে কবর খুঁড়বো, কিভাবে বাঁশ কাটবো, দাফন করব। বড় টেনশন আর পেরেশানি নিয়ে আমার চোখের ভিতরে একটা ঝিমানি চইলা আসলো। ঝিমতে ঝিমতে আমি এক সময় ঘুমের ঘরে চইলা গেলাম। ঘুমের ঘরে যায় দেখি জনাব একজন আল্লাহওয়ালা মানুষ আমার স্বপ্নে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক বলে যে আমি আমার এই অসুস্থ পিতাকে নিয়ে যখন মরুভূমিতে অবস্থান করলাম, আমার বাবার এক সময় তিনি ইন্তিকাল করলেন, এবং তারপরে আমি আরো বেশি পেরেশান হইলাম যে এই মরুভূমিতে আমি আমার বাবাকে কিভাবে দাফন করব। তো আমি এক সময় ঘুমায় পড়লাম। যুবক আরেকটা কথা বলে যে আমার বাবার যখন মৃত্যু হয়ে যায়, আমার বাবার চেহারাটা আল্লাহ তাআলা বদল করে দেয়, অর্থাৎ মানুষের আকৃতি বদলে তার ভিতরে একটা জানোয়ারের আকৃতি তার চেহারার ভিতরে এসে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের যে কোনো একটা ভালো কাজ যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, তাইলে জান্নাতে যাওয়ার জন্য একটা ভালো কাজই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন।
আবার যদি একজন মানুষ সারা জীবন ভালো কাজ করে কিন্তু একটা খারাপ কাজ সে করেছে, তাইলে একটা খারাপ কাজের জন্য আল্লাহ তাআলার যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে সারা জীবন সত্যের পথে থাকা সত্ত্বেও ওই একটা ভুলের কারণে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য লোকটা তো ভালো পথেই যাইতেছিল, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে যাইতেছিল, কিন্তু মওতের পরে আল্লাহ তাআলা তার চেহারার রংকে বদলায় দিবেন। জীবনে কোনো একটা পাপ হয়তো সে করেছে, যেই পাপটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই, যেই পাপের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে এই শাস্তি দিয়েছেন। মানুষের পথভ্রষ্ট হইতে সময় লাগে না। আল্লাহ তাআলার একজন পাক্কা বুজুর্গ পীর সাহেব, যিনি তার মুরিদদেরকে নিয়ে একদিন সফর করতেছেন। সফর করতে করতে রাত হয়ে গেল। এমন এক জায়গায় রাত হইল, দূরে একটা গ্রাম দেখা যায়। পীর সাহেব বললেন, তাইলে ঠিক আছে, চলো আমরা সেই গ্রামে যাই। গ্রামে যা যদি পানির ব্যবস্থা পাই তাহলে সেখানে পানি পান করব। পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে সেই গ্রামের দিকে রওনা দিলেন। গ্রামে যা দেখে সুন্দর একটা কূপ সেখানে খনন করা আছে। সেই কূপের পাশে যখন পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে দাঁড়াইছেন, সুন্দরী একটা রমণী কলসি কাখে পানি নেওয়ার জন্য কূপের কাছে আসছে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়া বুঝতে হবে। পীর সাহেব যখন রমণীকে দেখেছেন, ফিদা হয়ে গেছেন। শয়তানের ওয়াসওয়াসায় তিনি পথভ্রষ্ট হয়েছেন। ডাইরেক্টলি রমণীকে অফার দিয়েছেন, এই রমণী, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার মতামত জানতে চাই। রমণী বলে, আমার তো গার্জিয়ান আছে, আমার তো মা বাবা আছে, আমি আমার একার মতে তো আপনাকে বিবাহ করতে পারবো না। আমার বাবার কাছে চলেন, যদি আমার বাবা আপনার সাথে কথা বলে ফাইনাল হয় তাইলে বিয়ে হয়েও যেতে পারে। পাক্কা পীর সাহেব, আল্লাহ তাআলার বুজুর্গ, মেয়ের বাবার কাছে গেছেন। যা বলতেছে, আয় মেয়ের বাপ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। লোকটা বলে, ওগো পীর সাহেব হুজুর, বিবাহ তো করবেন কিন্তু সমস্যা তো বড় একটা আছে। বলে, কি সমস্যা? সমস্যা হলো আপনারা হলেন মুসলিম আর আমরা হলাম খ্রিস্টান। খ্রিস্টানে আর মুসলিমে বিবাহটা কিভাবে হবে? যদি আমরা মুসলমান হইতাম তাইলে সহজে বিয়ে হয়ে যাইত, অথবা আপনি যদি খ্রিস্টান হইতেন তাইলেও সহজে বিয়ে হয়ে যাইত। আপনার ধর্ম একটা আর আমার ধর্ম আর একটা, দুই ধর্ম কেমনে বিবাহ হয়? দুই ধর্ম কেমনে বিবাহ? পীর সাহেব বলে, আপনার মেয়েকে বিবাহ করার জন্য যা কিছু করার প্রয়োজন আমি করতে প্রস্তুত আছি। মেয়ের বাবা বলে, তাহলে শোনেন, যদি আমার মেয়েকে বিবাহ করতে চান তাইলে প্রথমত আপনাকে খ্রিস্টান হইতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? প্রথমে আপনাকে খ্রিস্টান হইতে হবে, এরপরে আপনাকে আমার মেয়েকে বিবাহ দিব। পীর সাহেব হুজুর তার প্রস্তাবে রাজি হয়ে গেছেন। তিনি খ্রিস্টান হয়ে গেছেন এবং সাথে সাথে খ্রিস্টান মেয়েকে তিনি বিবাহ করে ফেলাইছেন। এদিকে তার মুরিদ যারা ছিল হাউমাউ কইরা কান্দা চিৎকার করতে লাগলেন, হায় হায় রে, যার উসিলায় আমরা সঠিকের দিশা পাইলাম, যার কথায় আমরা হেদায়েতের মালা গলায় পড়ছি, যার কথায় আমরা আজকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়েছি,
যার কথায় আমরা আমাদের বাড়ির নারীদেরকে পর্দায় পুশিদায় রাখি, যার কথায় আমরা আমাদের গায়ে লম্বা জামা লাগাইছি, যার কথায় আমরা আমাদের মাথায় টুপি লাগাইছি, যার হেদায়েতের বর্ণনায় আমরা আমাদের মাথায় পাগড়ি লাগাইছি, যার কথায় আমরা 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক পর্যন্ত করি, আজকে বুঝি সেই পীর সাহেব হুজুর বিপদগামী হয়ে যায়। মুরিদ যারা ছিলেন হতাশ হয়ে বাড়িতে চলে গেলেন। দীর্ঘদিন পর সকলে মিলে একটা পরামর্শ করলেন কিভাবে আমাদের পীর সাহেব হুজুরকে ফেরত আনা যায়। সব মুরিদ মিলা আবার একসাথে হয়ে সকলে রওনা দিলেন। রওনা দিয়া চলে গেলেন পীর সাহেবকে ফিরায় আনার জন্য। কিন্তু যাওয়ার পরে এমন এক হালত, এমন এক আজীব অবস্থা তারা দেখতে পাইলেন। তারা দেখলেন পীর সাহেব হুজুর সব কিছু ছাইরা দিয়া মাথার টুপি সারছে, পাগড়ি সারছে, লম্বা জামা সারছে, মেসওয়াক সারছে, ছাইরা মরু এক ভূমিতে হাতে একটা লাঠি নিয়া শুকুরের রাখালগিরি করতেছে। জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। শুকুরের রাখালগিরি করতেছে। মুরিদ যারা ছিলেন এক দরে যায় পীর সাহেব হুজুরের পাও জড়ায় ধরছে, বলে পীর সাহেব হুজুর আপনার সম্পর্ক না আল্লাহর সাথে, আপনার সম্পর্ক না নবীর সাথে, আপনি কেন পথভ্রষ্ট হইলেন? আপনার কি মনে নাই আমরা কত বিপদগামী ছিলাম? আপনার জাদুমাখা কথায় আমরা হেদায়েত পেয়েছি। আপনি কেন আল্লাহকে ভুলে গেলেন? আপনি কেন রসুলকে ভুলে গেলেন? আপনি কেন ইসলামকে ভুলে গেলেন? হুজুর আপনার পাও দুইটা জড়ায় ধরি, আল্লাহর কথা স্মরণ করেন, নবীজির কথা স্মরণ করে আবার ইসলামের পথে ফেরত আসেন, আবার ইসলামের পথে ফেরত আসেন। তো পীর সাহেব হুজুর তার মুরিদদেরকে দেখা পূর্বের সেই স্মৃতিচারণ তার হয়েছে যে হায় রে, আমার সম্পর্ক তো আল্লাহর সাথে ছিল, আমি তো প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করতাম, আমি সেই অবস্থা রেখে আমি আজকে কোন পথে আছি। সাথে সাথে পীর সাহেব হুজুরের হুঁশ ফিরেছে, সব কিছু ফালা দিয়া নতুন করে মুসলিম হয়েছেন। সাথে সাথে আবার তার মুরিদদেরকে নিয়ে তার দেশে যা তিনি আবার গদিনিসীন পীর হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একজন পাক্কা বুজুর্গ মানুষের পথভ্রষ্ট হওয়ার চাক্ষুষ প্রমাণ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানুষের পথভ্রষ্ট হইতে সময় লাগে না, যে কোনো সময় মানুষ পিছলা খেয়ে পথ হারাইতে পারে, সাধারণ বিষয়। এজন্য আল্লাহ তাআলা ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত কম দেয়, দুনিয়া থেকে তাড়াতাড়ি উঠায় লয়ে যায়, না জানি আমার বান্দা আবার পাপ কর্মে লিপ্ত হয়ে যায়। এই জন্য ভালো মানুষ গুলালে আল্লাহ তাআলা দুনিয়াতে, ভালো মানুষ গুলারে আল্লাহ তাআলা দুনিয়াতে বেশি দিন রাখেন না। আর দেখবেন খারাপ যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা বেশি বেশি হায়াত দেন, যাতে এই লোকটা ভুল পথ থেকে ফিরে এসে ইসলামের সঠিক রাস্তা খুঁজে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। যুবক বলে, আমি যখন পেরেশান হয়ে ঘুমায় পড়লাম, একজন সুদর্শন মানুষ আমার সামনে উপস্থিত হয়েছে স্বপ্নে। স্বপ্নে দেখি গায়ে সাদা জুব্বা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, ধবধবে চেহারা। এরকম চেহারা জীবনের প্রথম আমি দেখলাম, আর কোনোদিন এরকম সুন্দর চেহারা আমি দেখি নাই। এমন একটা সুন্দর মানুষ আমার বাবার কাছে আসলেন। আসার পর আস্তে আস্তে আমার বাবার পাশে বসলেন। আমার বাবার মুখের উপরে থাকা কাপড়টা আস্তে আস্তে সরাইলেন। সরানোর পর তার মুবারকময় হাতটা আমার বাবার মুখের উপরে আলতো করে মাসাহ কইরা দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারা আবার
পূর্বের মতো হয়ে গেল। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আবার পূর্বের মতো হয়ে গেল যখন নাকি আমার বাবার চেহারা সঠিক হয়ে গেল। আমি স্বপ্নেই সেই বুজুর্গকে জিজ্ঞাসা করলাম, আয় বুজুর্গ, কি আপনার পরিচয়, কি আপনার নাম? এই নির্জন মরুভূমিতে কে আপনাকে পাঠিয়েছে? কিভাবে আপনি আমাদের সন্ধান পেলেন? বুজুর্গ বলে, যুবক তাইলে শোনো, আমি দুনিয়ার কোনো মানুষ নয়,